দিনের বৌদিকে লাগাবো আমি যে বলতে বলি লাগাও ঠাকুর ঘর করে লেগে পড়ি কাজ করে বলেই ফেলি ঘর করে লেগে পড়ি কাজ করে বলেই ফেলি বৌদি লাগাবো নাকি আসমান দিন বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো বৌদি লাগাবো নাকি ও বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি বৌদির বোনকেও লাগাতে আমায় লাগাতে আশা অনেক দিনের বৌদিকে লাগাবো কবে যে বলতে বৌদি লাগাও ঠাকুর করে লেগে পড়ি সাজ করে বলে ঘর করে লেগে পড়ি কাজ করে বলে বৌদি লাগাবো নাকি 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 ও বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি বাড়ি বা এর সঙ্গে সঙ্গে এই 14 নম্বর ডান্স সেখানে ছিল দর্শক সরি আমি যে ভিডিওটা দিয়ে শুরু করলাম দেখানো উচিত না কিন্তু দেখাতে বাধ্য হলাম এই জন্য বাংলার অবস্থা বোঝাতে। এই যে তার সঙ্গে এই যে এখন যেটা দেখছেন যে ভিডিও এটা হচ্ছে জুয়ো খেলা হচ্ছে মানে একদিকে জুয়ো খেলা আর অন্যদিকে ওইসব চটুল নাচ। আমি এরকম গান কখনো শুনিনি। নাচটা তো চটুল মানে এ তো দেখতেই পাচ্ছেন যে নাচ এটা এই গানগুলোও মানে কখনো কোনো জায়গায় শুনিনি। এই গানগুলো কোথা থেকে তৈরি হয় কারা তৈরি করেন সেটা কোথায় রেকর্ড হয়ে থাকে কে জানে। প্রকাশ্যে এই গান তো বাজানোর মতো গানও না এত নোংরা গান। আমি আবার বলছি আমি সরি যে এটা আমি আপনাদেরকে শোনালাম বা ভিজুয়ালটা দেখালাম আসলে দেখাতে বাধ্য হচ্ছে এই জন্যই শুধু বোঝানোর জন্য দর্শক যে আমাদের রাজ্যের মানে কি হাল এত বড় দিন আরো গুলো দেখে লাভ নেই মানে এই রাজ্যে যে এত বড় একটা ঘটনা ঘটলো দর্শক তারপরেও মানে ভাবুন আমাদের রাজ্যের মানে এটা কোথাকার আমি দাঁড়ান আপনাদেরকে আমি জাস্ট ইনফরমেশনটা দিই। এটা মানে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর বলে কোনো জায়গা আছে বা একটু ওয়েট করুন দর্শক আমি আপনাদেরকে একটু জাস্ট ইনফোটা দিয়ে দিই। মানে আমাদের বাংলার যে মানে হাল এত বড় একটা ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরে।
মুর্শিদাবাদের ইসলামপুরে। জানা গেছে ইসলামপুর কালিকাপুর হাই স্কুলের পাশেই রয়েছে একটি ইটভাটা। সেই ইটভাটার মাঠেই মিলন মেলার আয়োজন করা হয়েছে এলাকার বাসিন্দা কিছু উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর এই মিলন মেলার অনুমতি দিয়েছে পুলিশ। এখানে বসেছে ব্রেক ড্যান্স, তারপরে এইসব মেলার জিনিস, আর জুয়া খেলার ঠেক এবং বিভিন্ন বয়সী সব লোকজন এখানে আসে যাওয়া করছে। মানে ওইদিকে নাচ ওই রকম, অনেকে বলে থাকেন বুগি বুগি ড্যান্স, বুগি বুগি, আর এদিকে জুয়ো, একদিকে জুয়া ওদিকে মানে দুটোই অত্যন্ত ন্যাক্কারজনক খারাপ বিষয়, কিন্তু এটা হচ্ছে। হ্যাঁ, জায়গার নাম বলে দিলাম আপনাদেরকে। ওইখানে এরকম আসর বসেছে, পুলিশ জানে এরকম জুয়ো খেলা চলছে ওপেনলি, টাকা পয়সা নিয়ে, আর ওইদিকে ওই রকম অশ্লীল সব নাচ চলছে। কি চলছে বাংলাতে? এটা বাংলার সংস্কৃতি, এটা বাংলার সংস্কৃতি দর্শক। আরজি করে যে ঘটনা ঘটেছে, তারপরে অনেক সব প্রশ্ন তৈরি হয়েছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তো মেলাতে ওই রকম মঞ্চে ওই রকম ওপেন অশ্লীল সব নাচ গান, এইসব আমি এগুলা দেখাতে চাইছি না। তো এগুলো কি চলছে? কোন বাংলা? এটা কি সংস্কৃতি বাংলার দর্শক? শুধু এই শাসক বলে, দেখবেন সব ওই শাসকের লোকজনই উদ্যোক্তা। এরা যে বলে যে বাইরে থেকে লোকজন এসে আমাদের বাংলার সংস্কৃতি শেষ করে দিচ্ছে, এটা বাংলার সংস্কৃতি, সংস্কৃতির একেবারে ধারক বাহক হিসেবে তো আপনারা বলেন এটা বাংলার সংস্কৃতি। একদিকে জুয়ো খেলা, অন্যদিকে অশ্লীল ড্যান্স নাচ হচ্ছে, এটা বাংলার সংস্কৃতি। পুলিশ জানে, আজ জানে, পুলিশের পারমিশনে প্রোগ্রাম চলছে, হয়ে গেল? এগুলো হতে পারে? এই হচ্ছে রাজ্যের উন্নতি, সাংস্কৃতিক উন্নতি। আর জুয়ো খেলা এই হচ্ছে অর্থনৈতিক উন্নতি। জুয়ো খেলা, একদিকে জুয়ো আর অন্যদিকে অশ্লীল। আমি এগুলো দেখাতাম না দর্শক, আমি মুখগুলোকে ব্লার করে দিয়েছি, মেয়েদের যারা নাচতে এসছে ঝাপসা করে দিয়েছি। খুবই খারাপ। সরি যে গান এবং নাচটা দেখিয়েছি, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা করেছি। এটা বাচ্চাদেরকে শেয়ার করবেন না, অত্যন্ত নোংরা মানে অবস্থা। শুধু বোঝানোর জন্য এটা আমি আপনাদেরকে খানিকটা প্লে করলাম। এবং মোবাইল অফ কর বলে একটা আওয়াজ আসছিল, মানে মোবাইল অফ করে দিয়ে এইসব মোবাইল রেকর্ডিং হয়ে গেলে মুশকিল আছে। হয়তো উপরের দাদারাও বলে দিয়েছেন যে যা করছিস কর, মোবাইলে না রেকর্ড না হয়ে যায়, মিডিয়াতে না চলে আসে খবর, তাহলে মুশকিল। হয়তো পুলিশের তরফ থেকেও বলে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কি আর কেউ একজন গোপন করে তুলেছেন? এটা তো তুলেইছেন। আর এখানে যে মোবাইলে যে ছবিটা যা উল্টে পাল্টে যাচ্ছিল দেখছিলাম মোবাইলটা, তো গোপন করে কেউ তুলেছেন? তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। খুবই কুৎসিত, নোংরা, অশ্লীল একটা দৃশ্য ফুটে উঠলো বাংলার একটি জায়গার, মানে এই প্রোগ্রামের মাধ্যমে। অত্যন্ত ন্যাক্কারজনক, জুয়া এবং নোংরা ব্যাপার, খুবই খারাপ। বাংলার যা হাল হয়ে গেছে, মানে যা চলছে, খুবই খারাপ। লোককে আর বলার মতো নেই। বাংলার সংস্কৃতি সব থেকে উচ্চ মানের ছিল, নাচ গান সব দিক দিয়ে উচ্চ মানের ছিল। একেবারে কেওড়া, নোংরা, বলার নতুন করে মানে আর শব্দ খুঁজতে হবে কি বললে খারাপ বোঝানো যায়, যাচ্ছে তাই। আর কিছু বলতে যান, বলবেন বাংলার বদনাম করছে। এই যা সব হচ্ছে, এগুলো কি খুব সুনামের নাকি? আমরা সব বাংলার বদনাম করে ফেলছি, কোথাও কিছু হলে সেগুলো দেখালে বাংলার বদনাম হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কেন? হলে তো দেখাতে হবেই। এগুলো কি খুব সুনামের জিনিস? দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।